মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছু মাছ কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন দিয়ে ঝোল করব, আর কিছু মাছ আমি ভাজবো। তার জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিচ্ছি, বেশি তেল দেবো না। তো তেলটা গরম করে ফিরছি। তো তেলটা গরম হয়ে গেছে, চিমনিটা চালু করে দিলাম। এবার মাছটা আমি ছেড়ে দেবো, দুটো করে ভাজবো, বেশি না, একটু ভাজবো শুধু। তো এইভাবে মাছগুলো আমি ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরছি। এইভাবে আমি সিজার এপিটুপিট করবো আর উল্টে রেখে দেবো, তুলে নেবো। এইভাবে ভেজে নিয়েছি। তো আমি এইভাবে ঝোলের মাছগুলো ভেজে নিয়ে ফিরছি। বেগুনটা এবার কেটে নেবো, ধুয়ে রেখেছি। বেগুন আর লঙ্কা, বেগুনটা আবার পোকাটা বাদ দিয়ে আসছি। তো বেগুনগুলো তেলে একটু ভেজে নেবো। বেগুনগুলো ভেজে ফেলছি। বেগুনটা ভালো হয়ে গেছে, আর বেগুনটা তুলে নিয়ে ফিরছি। এই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কালো জিরা, কাঁচা লঙ্কা চারটে দিয়ে রেখেছিলাম, জল, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জলটা ফুটুক, ফিরছি। টকবকে জলটা ফুটে গেছে। এই সময় জলের পরিমাণ মতো আমি একটু নুন দেবো, যেহেতু মাছের নুন আছে, বেগুনের নুন আছে। তো জলের পরিমাণ মতো নুন দিলাম। আর একটা একটা করে ইলিশ মাছগুলো আমি ছেড়ে দেবো। এটাকে আবার ঢাকা দেবো। পরে ফিরছি। তো এইবারে বন্ধুরা বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা দিয়ে একটু ফোটাবো। কাঁচা লঙ্কা এর সাথে 2-4টে দিয়ে দিলাম। এই ঢাকা দিয়ে পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি। হ্যাঁ, তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।